আমাকে তো চিনবে না, বাসায় বড় কেউ আছে? ও আপনারা আমি চিনছি, আপনি মেন্টাল বাহাদুর না? আঙ্কেল, এর আগে আমি এই বাসায় এসেছিলাম, তখন কি করেছিলাম কি বলেছিলাম ঠিক মনে নেই। তখন তো আমি সুস্থ ছিলাম না। যদি উল্টাপাল্টা কিছু করে থাকি তাহলে আমাকে মাফ করে দেবেন। আচ্ছা তুমি করেছোটা কি? একটা পাগলকে আবার তুমি ঘরে নিয়ে ঢুকেছো। আমি একা, বড় একা, আমার আপন কেউ নেই। না না, আমরা কিছু মনে রাখিনি। এখন সামনে কিছু না হলেই ভালো। শিউলি আর ফরহাদ খুব সুখে সংসার করছে, সামান্য একটা চিঠির কারণে ওদের সংসারে অশান্তি হোক এটা তো আমি চাই না। ওটা আসলে শিউলির বাংলা খাতা থেকে নেয়া। কি ব্যাপার জেনারেল সাহেব, আপনি রাস্তা রেখে এদিক দিয়ে যাতায়াত করছেন কেন? স্যার স্যার আমার স্যার স্যার আপনি উপরে উঠে আসেন, আপনার সাথে কথা আছে। বিশ্বাস করেন ভাই, আপনার চিঠি আমার কাছে নাই, ওই বড় বাবার কাছে। আপনি বিয়া করবেন, আপনার কোনো রোজগার আছে? বউরে খাওয়াইবেনটা কি? আচ্ছা আমি কি না খাই থাকি? আমি যা খাই তুমিও তাই খাইবা। ওই বুড়া বেটার সাথে তোর এত কি রে? বুড়া বেটা কি? তুহিন। তুহিন কি তোর বুড়া লাগে নাকি? তো বুড়া বেটা না তো কি? ওই বুড়া বেটার সাথে তোর কি রে? বুড়া বেটা কে? কোনটা আবার ওই তুহিনটা? তুহিন বুড়া বেটা নাকি? তো বুড়া না তো কি? আচ্ছা যা বুড়া বেটা, তোর সমস্যা কি? আমার সমস্যা কি মানে? তোকে পরপর 3 দিন দেখা গেছে ক্যাফে ম্যাঙ্গোতে, আর কি? ফাহমিদুল তাহলে সুস্থই হয়ে গেল। হ্যাঁ, আজ ওকে দেখে আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আইডিয়াটা হলো ফেন্সিডিলের অপকারিতা ও যুব সমাজ, একটি কেস স্টাডি। আমাদের দেশের তরুণ সমাজ ফেন্সিডিল খেয়ে নেশা করে, এর ফলাফল হবে ভয়াবহ। একটা একটা জেনারেশন নষ্ট হয়ে যাবে। ফেন্সিডিল খেলে লিভার নষ্ট হয়, অনিদ্রা, স্মৃতিবিভ্রম সহ আরও অনেক রকমের অসুখ বিসুখ হয়। কথা বলে না, আজকের যুবক আগামীকালের দেশের পরিচালক। ভালো আইডিয়া, লিখে ফেলো, আমাকে শোনাতে হবে না। না শোনোই না। আমাকে শোনাবার দরকার নেই, বরং তুমি শোনো। তোমাকে একটা খবর বলি, এই যে আমাদের বুসরা যে কত ভালো মেয়ে সেটা তো আমরা আগে জানতাম না। জয়নাল যে একটা চিঠি দিয়েছিল না শিউলির, বুসরা সেটা পুড়িয়ে ফেলেছে। শিউলির চিঠি? আরে ওটা শিউলির চিঠি না, শিউলির স্কুলের একটা চিঠি। ওই যে হোমওয়ার্ক করতে দেয় না ক্লাসে, সে একটা চিঠি লিখেছিল, ওই যে দূরের বান্ধবীকে প্রীতি জানিয়ে চিঠি লেখো, তারই একটা পৃষ্ঠা। দেখো তো, ওইটা আজকেই জানতাম। তাই তো বলি, শিউলি এমন কাজ করতেই পারে না। আর আমাদের বর্ষা দেখো তো কত ভালো মেয়ে, ভাগ্যিস বুদ্ধি করে চিঠিটা পুড়িয়ে ফেলেছিল। আসলে বুশরারও মনটা খুব ভালো। কিন্তু মেয়েটা কেন যে আলাদা হয়ে যাচ্ছে বলো তো? কী করবে একা একা, কী খাবে? আচ্ছা আমি পারি তোর সাথে দৌড়াতে। ভাই ভাই আমার ভাই দাঁড়াইতে বল। লক্ষ্মী 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 আমার ভাইয়া ভাই। এত যে জ্বালাস, হ্যাঁ? নতুন বাসায় গেলে কাকে জ্বালাবি? চিন্তা করো না দাদি, ওই বাসায় গেলে আমার বুকে এত জ্বালাবো যে এই বাসায় আসতে বাধ্য হয়ে যাবে। ছি ভাইয়া, বাবা মাকে এরকম করে বিরক্ত করে না, এরকম করতে হয় না। হ্যাঁ, লক্ষ্মী হয়ে থাকবে। ওরে দুষ্টু। তো এই মালপত্র কিভাবে নেবে? লোকজন ঠিক করেছো? মা আমি তো এখানকার মালপত্র তেমন কিছুই নিচ্ছি না, নতুন ফার্নিচার সব তো আমার মা দিচ্ছেন। আর যা টুকটাক আছে ওটা নিতে সমস্যা হবে না। আলো আছে, আর জয়নাল সাহেবকেও তো বলেছি থাকতে। ও শোনো, আমাদের এই এলাকায় দুজন হকার পত্রিকা দেয়। যে হকারটি আমাদেরকে দেয় তোমরা তার কাছ থেকে নিও, তাহলে সকাল 7টার মধ্যেই রোজকার পত্রিকাটা পড়ে ফেলতে পারবে।
আমি তো বাবা বাড়িতে পত্রিকাই রাখবো না। আপনার ছেলে বসে বসে পত্রিকা পড়ছে, ওটা দেখতে আমার একদম ভালো লাগে না বাবা। না না না, এটা কিন্তু তুমি ভুল করো। আমি লক্ষ্য করেছি আমাদের বাড়ির মেয়ে সদস্যদের মধ্যে দু একজন মাত্র পত্রিকা পড়ে, আর বাকিরা মনে করে পত্রিকা পড়ে কী হবে, হাঁড়ি পাতিলি সব। এটা কিন্তু ঠিক না। এই সমাজ, এই দেশ, এই বিশ্ব, এগুলো তো তোমাদেরও। জানতে হবে না কোথায় কি হচ্ছে? হয়েছে এবার থামো। বাবা মা ধন্যবাদ ভাবি। ভাবি যে কোনো সময় আমার ডাকলে পাবেন, আমি মাঝে মাঝে এসে খোঁজ নিয়ে যাবো। না না, কোনো দরকার নেই। ফ্ল্যাট বাড়ি, কাব্য একা থাকবে, আলো একা থাকবে, সেখানে আসতে আসা তো ঠিক হবে না। না, অনেক ধন্যবাদ। আচ্ছা অনেক আচ্ছা ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে শোনেন, জি আপনার তো এখানকার গার্ড না? জি আমরা 4E-তে উঠেছি। জি কোনো গেস্ট উঠতে হলে হয় আমার পারমিশন লাগবে, নয় আমার হাজব্যান্ডের পারমিশন লাগবে। জি আর আমরা যখন অফিসে থাকবো তখন কোনো গেস্ট অ্যালাউ করবে না। বিশেষ করে এই যে লোকটা চলে গেল না, একে দেখে রাখেন, ইনি কিন্তু নট অ্যালাউড। জি উনি কিন্তু আমার বাড়ির ত্রিসীমানাও ঘেঁষতে পারবে না, ঠিক আছে? ঠিক আছে। এই, তুই এরকম করছিস কেন? এমনি এমনি মানে আশ্চর্য। কি এত ব্যাপার? না। আরে বাবা, এগুলো এরকম করিস না। রাখ তো। দাও না। গুছাতে হবে আর উল্টা পাল্টা করছে। বাদরের মতো লাফাচ্ছে। এই শোন, এটা নিয়ে যা, ওই ড্রেসিং টেবিলের সামনে রাখবি। না। পারবি এটা? এগুলো রাখো। না। ধ্যাৎ, রাখো। নাও, তোমার প্রাণ ভোমরার কৌটা ঠিক করে দিয়েছি। মানে
টেলিভিশন তাই স্টার প্লাস আছে? আছে। আই কার্টুন নেটওয়ার্ক আছে? আছে। আই তাহলে গোছ গাছ পরে করব, আগে কাহানি কি আহে দেখে আসি। হ্যাঁ আমি কার্টুন দেখবো এখন। না, আমি আগে দেখবো। আমি আগে কার্টুন দেখবো। না, না আমি কার্টুন দেখবো। চুপ করিস, আমি কার্টুন দেখবো, যাও নাহলে আমি কথা বলবো না তোর সাথে। বলিস না। তাহলে আমি দাদির বাসায় চলে যাবো এক্ষুনি। আচ্ছা ঠিক আছে, 5 মিনিট দেখবি, তারপর আমি দেখবো, ঠিক আছে? আচ্ছা চল। এই শোনো, তুমি একটু গুছিয়ে রাখো, আর এই ছবিটা না নিয়ে আসো। পুরোটা বাড়ি একেবারে খা খা করছে। কাব্যটা নেই, সারাদিন দুষ্টুমি করে বেড়াতো, বাড়িটা একবার ভরে থাকতো। বুসরা কথাবার্তা বলতো, চিৎকার চেঁচামেচি করতো, আলো এ ঘর ও ঘর করতো, সারাটা বাড়ি একবারে গম গম করতো। এদিকে ফারিয়াও নেই, বাড়িটা একবার মরুভূমির মতো লাগছে, তাই না? এরকম করে বলো না তো, আমার ভীষণ খারাপ লাগে, আরো কষ্ট হয়। দেখতে দেখতে ফয়সালটাও বড় হয়ে গেল। বড় কি আর হয়েছে, কতদিন ওকে মুখে তুলে খাওয়াতে হয়েছে। ওটা তোমার আহ্লাদ, ওকে তুমি একটু বেশি বেশি ভালোবাসো। তা হবে কেন, আসলে বোকাটা বুঝতোই না ওর পেট ভরেছে কিনা। একদিন মনে আছে, ভাত খাওয়াচ্ছি, শেষে বললো, মা আরো ভাত নেব। আচ্ছা, তোর পেট ভরেছে কিনা তুই জানবি না তো কি আমি জানবো বলো? ওকে তুমি তুলে খাবে না তো কি করবে বলো? তাই বলে ও কিন্তু আর এখন ছোটটি নেই। হ্যাঁ, বড় হয়েছে। আমাদের বুসরাও দেখো, কোনোদিন সংসারে কি হচ্ছে না হচ্ছে, কি রান্না করছি, অফিস থেকে এসে কি খাবে, ছেলেটা সকালবেলায় স্কুলে কি টিফিন নিল, কিচ্ছু খেয়াল করেনি। এখন কিভাবে যে সংসার করবে আল্লাহই জানে। না, তোমার সাথে বসে গল্প করলে আমার চলবে না। আলো নেই, শিউলি একলা, যাই ওর সাথে হাত লাগাই গে। রাত্রে তো আবার এই বুসাদেরকে খেতে বলেছি, দেখি ফ্রিজে কি আছে টাছে। চা খেয়েছো? হ্যাঁ না, দাও। কি ভাবি সারাক্ষণ রান্না করে? তোমার জীবনটা রান্না করেই কেটে যাবে? কি করব বলো, আলো তো নাই, আবার ভাইয়া ভাবি আজকে রাতে খেতে আসবে। আমি কি তোমাকে কোনো হেল্প করতে পারি? পারো, পেঁয়াজগুলো কেটে দাও। না না, পেঁয়াজ এটা পারবো না। তাহলে মরিচগুলো বেটে দাও। হাতে ঝাল লাগবে, যে জ্বালা করবে না। তাহলে তুমি তো আসল কথাটাই বলতেছো না। কি? এই যে তুমি সঙ্গিনী চাইলে আমি এনে দিতে পারি, তোমরা সবাই মিলে যদি আমাকে রিকোয়েস্ট করো, আমি কি না করতে পারবো? ব্যাপার কি ফাহিম, ডুবে ডুবে জল খাচ্ছ? জল খেতে আবার ডুবতে হয় নাকি? আমি জানি না জল কি করে খেতে হয়, গ্লাসে করে খেলে কি হয়। সেটা তো আমিও বলি। পাত্রীটাকে? হ্যাঁ, আগে তো পাত্র ঠিক হোক, তারপরে না পাত্রী। তোমরা আমার বিয়ে দিতে রাজি কিনা সেটা আগে বলো। হ্যাঁ অবশ্যই। বাবা মা? তুমি রাজি কিনা বলো। তোমরা সবাই মিলে আমাকে একটু সাদাসাদি করো। করলাম না। আশ্চর্য। কেমন লাগছে বলো? অনেক স্বাধীন স্বাধীন লাগছে না? লাগছে লাগছে লাগছে, কোনো হাঙ্গামা নেই। আমি কিন্তু আমার মনের মতো করে সবকিছু সাজাবো। সাজাবে তো, যা ইচ্ছা সেরকম করে সাজাও। না আসলে খালি হাতে তো আর সাজাতে পারবো না, পয়সা লাগবে।
তোমার একটু পয়সা খরচ হবে। খরচ তো হচ্ছেই, কিন্তু একটু দেখে শুনে, বুঝলি তো। আরে বুঝি তো রে বাবা, কিন্তু এত বড় একটা ফ্ল্যাট নিলাম, ঠিক মতো না সাজালে কেমন ফাঁকা ফাঁকা লাগবে না? তা ঠিক, তা ঠিক। ফাঁকা রাখা চলবে না, শূন্যস্থান পূরণ করে ফেলো। তুমি এরকম দায়সারাভাবে উত্তর দিচ্ছে কেন? আমার স্টাইলটি এরকম, কিন্তু আমি সিরিয়াস। আচ্ছা। আমিও রেডি, দাঁড়াও চশমাটা পরে নি। আবার চশমা দিয়ে কি হবে? সারাদিন তো চশমা করতে দেখি না। সারাদিন আর বেড়াতে যাওয়া এক হলো নাকি? চশমাটা কি সাজবার জন্যে না ভালো করে দেখার জন্যে? আরে সাজবার জন্য না, ছেলের বাসায় যাচ্ছি না, একটু ফিটফাট হয়ে যেতে হবে না? ছেলের বাসায় যেতে হলে ফিটফাট হওয়ার দরকারটা কি? ছেলে কি বাবা মাকে প্রথম দেখছে? না তা না, কিন্তু লোকে তো বলবে কাব্য দাদা দাদি এসছে। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক। চলো, ভালো কথা, টাকা নিয়ে নিও, মিষ্টি কিনতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাবেন? আমরা 4A বোধ হয়। ওনারা তো কেউ নাই, বাইরে গেছে। বোধহয় কাজের বুয়ার সাহেবের ছেলে আছে। আচ্ছা, তাহলেই হবে, তাহলেই হবে। আমাদের বলা আছে ওনারা না আসলে গেস্ট এলাও নাই। কাব্যকে দাও, আমি কথা বলবো, আমি ওর দাদি। বাচ্চাদের সাথে তো ইন্টারকমে কথা বলে লাভ নাই। ও, আমি ওর দাদি, উনি দাদা। বুঝছি, আমাদের তো অর্ডার নাই, আপনারা তো যাইতে পারবেন না। আচ্ছা, ঠিক আছে। আপনি একটা কাজ করুন, এই মিষ্টির প্যাকেটটা ওদের অ্যাপার্টমেন্টে একটু দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদি, কাবু ভাই কি করতেছে? ওই পাশে কি কম্পিউটার আছে? রতন যা থেকে থেকে বক বক করিস না। তুই এখন যা। মা আপনার তো তাড়াতাড়ি চলে আসছেন। ওই বাসায় কেউ নাই? আসলে ভুলটা আমারই হয়েছে, ভাইকে একটা ফোন করে গেলেই তো হতো। আসলেই তাই, ফোন না করে যাওয়াটাই বোকামি হয়েছে। ওদের কোনো দোষ নেই। কারোরই কোনো দোষ নেই, সব দোষ আমার কপালের। আচ্ছা ঠিক আছে, এখন এটা নিয়ে মন খারাপ করার তো কিছু নাই। ওরা তো রাতে আসবে, তখন দেখা হবে না। এখন আপনি আসেন, রান্নাঘরে আসেন, দেখেন আর কিছু করতে হবে কিনা। যা ভালো হচ্ছে করোগে, যাও। মা, আপনি অযথাই মন খারাপ করতেছেন। বাসা চেঞ্জ করছে, কত কিছু নতুন কেনাকাটা আছে না, নিশ্চয়ই কোনো কাজে বের হয়েছে। কাজে বের হবে আমি তো মানা করছি না, কিন্তু তাই বলে আমার ছেলের বাসায় আমরা ঢুকতে পারবো না ওরা না থাকলে? আমার নাতির সঙ্গে দেখা হবে না? এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট সংস্কৃতি। হ্যাঁ, এটা নিয়ে আমি একটা লেখা লিখবো। বলে ফেলো, বলে ফেলো তুমি। না, এটা ঠাট্টা করার ব্যাপার না। হয়তো বিষয়টা ইনএভিটেবল, কিন্তু আমরা ক্রমাগত একটা চিড়িয়াখানা সংস্কৃতির দিকে এগিয়ে যাচ্ছি। বাবা, কথাটা আপনি হয়তো ঠিক বলছেন, কিন্তু আপনি চিন্তা করেন যারা অ্যাপার্টমেন্টে থাকে সেখানকার বেশিরভাগ বাবা মাই তো চাকরি করে, বাচ্চাগুলো বাসায় একা থাকে। এখন ওরা তো সবাইকে অ্যাপার্টমেন্টে ঢোকার পারমিশন দিতে পারে না। মনে করেন দাদা দাদির সাথে যদি এখন কেউ ঢুকে পড়ে, তাহলে সিকিউরিটির একটা ব্যাপার আছে না? না না, আমি সেটা বুঝি, তারপরেও
তো তোমরা? এখন শুরু হয়েছে অ্যাপার্টমেন্টে তর্ক বিতর্ক।